সেই ছেলেটার মুখ থেকে সরাসরি আমি শব্দটা কিন্তু এখন পর্যন্ত উচ্চারণ করি নাই। আমি তুমি কি আমাকে লাগাতে দিবা, এই এইরকম ওয়ার্ড তোমার মুখ থেকে আমি আশা করি নাই। আই এম জাস্ট সারপ্রাইজ। ওকে, এখন কি তুমি এটা দিয়ে তোমার আগে আমার সম্পর্কে যা যা ইমপ্রেশন ছিল সবকিছু কি মুছে ফেললা? আমি সারপ্রাইজ। আমি এতটা ডাম যখন তুমি আমার কাছে বারবার ছবি চাইছিলা। আমি তোমার ক্ষতি তুষার, আমি তোমার ক্ষতি কেন করবো তুষার? তোমার সাথে যা কথা বলার আমি তোমাকে আলাদা রুমে ডেকে নিয়ে কথা বলছি। কি 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 এত তুষার তুষার করেন কে লিগা? হ্যাঁ, দিছেন না ভাইরাল কইরা আমারে, দিছেন না ভাইরাল কইরা আমার জীবন যৌবন সবকিছু তো খাইয়া দিছেন, জাস্ট খাইয়া দিছেন। আরে ভাই, আমার বাচ্চা কাচ্চা আছে, আমার একটা পরিবার আছে, আমার বিবি বাচ্চা আছে, আমার সংসার আছে, দিলেন না খায় আমারে মিয়া? ভাই এটা আমি না, আপনি অনেকেই জানেন বর্তমান এনসিপি নেতা আপনার তুষার আর হচ্ছে আরেকজন নেত্রীর আপনার চাঞ্চল্যকর গোপন ভিডিও ফাঁস। দর্শক বন্ধুরা, আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন যে আপনার এনসিপির নেতা তুষার তিনি কিভাবে আপনার একজন নেত্রীকে, ওই যে শুনলেনি ফার্স্টে, এটা আমি আসলে উল্লেখ করতে চাই না, আসলে হালাই আমার নামটাও খাইয়া দিছে। যাই হোক, দেখতে পারবেন কিভাবে কুপ্রস্তাব দেয়, ইভেন দেওয়ার পরে যখন নাকি আপনার অডিওটা ভাইরাল হয় তার আপনার বা দুই একদিন পরেই আপনার মধ্যরাতে ওই নারীকে কল দেয়, মানে ওই এনসিপির ওই নেত্রীকে কল দেয়, কল দেওয়ার পরে তাকে থ্রেট পর্যন্ত দেয়। এই ভিডিওতেই দেখতে পারবেন। তোমার সম্পর্কে আমার খুব ভালো ধারণা, কিন্তু সেই ছেলেটার মুখ থেকে সরাসরি আমি শব্দটা কিন্তু এখন পর্যন্ত উচ্চারণ করি নাই। আমি তুমি কি আমাকে লাগাতে দিবা, এইরকম ওয়ার্ড তোমার মুখ থেকে আমি আশা করি নাই। আই এম জাস্ট সারপ্রাইজ। ওকে, এখন কি তুমি এটা দিয়ে তোমার আগে আমার সম্পর্কে যা যা ইমপ্রেশন ছিল সবকিছু কি মুছে ফেললা? আমি সারপ্রাইজ। আমি এতটা ডাম যখন তুমি আমার কাছে বারবার ছবি চাইছিলা। আমি ভাবছি যে কেমন আছে না আছে জানার জন্য, যেহেতু তুমি আমাকে দেখছো। এটার জন্য, এটার পেছনে অন্য কোনো ইন্টেনশন, এটা জাস্ট আমার যাকে আমার ভালো লাগে তাকে আমার দেখতে ইচ্ছা করে। এই ভালো লাগে মানে আবার ওই রকম না, মানে আমি যাকে পছন্দ করি, যার সাথে আমার একটা মিল আছে, দ্যাটস ইট। এটার পেছনে অন্য কোনো ইন্টেনশন কিছু না, প্লিজ। না, আমি তো তোমার এই হঠাৎ চেঞ্জ দেখে খুব অবাক হচ্ছি। বিকজ অফ ইউ। কেন, আমি কি করছি? ইউ নো ভেরি ওয়েল। মানে জাস্ট ফর দ্যাট। এনিওয়ে, লিভ ইট। এই জন্যই অবাক হইতেছি। আমি ভাবছি তুমি মানে অ্যাজ এ ফ্রেন্ডলি নর্মালি কথা বলে না মানুষ, সেটা আমি এটা ভাবি নাই। আমি তো এটার জন্য তো ইন্ট্রো করেছি তো আমার কথাটা বাবা। আমি তোমার ইন্টেনশনটা, এরকম ইন্টেনশন যদি জানতাম, আই নেভার কল ইউ। মানে ইন্টেনশন, এটা কোনো ইন্টেন্ট যেভাবে তুমি বলতেছো, এরকম নাথিং লাইক দ্যাট। এটা জাস্ট ইটস আ মোমেন্টারি ইমোশন, যেটার জন্য আমি নিজে লজ্জিত এবং যেটা আমি উজ্জ্ব করছি। এখন তুমি যদি আবার যদি এরকম হয় যে তুমি কাউকে রিডেম্পশনের মধ্যে যেতে দিবা না, তাহলে তো সেটা ভালো, মানে সেটা কি ভালো হয়? কালকে ইফতারের পরে দেখা করবা? ওইটা করার জন্য? কোনটা করার জন্য? যেটা তুমি আমাকে লিখেছো। ছি 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 ছি, এখন তুমি আমার সব কথাকে যদি এরকম এটা দিয়ে জড়াই ফেলো, তাহলে আর কোনো কিছু বলতে পারবো না। তাহলে বলো কেন দেখা করবো? এমনি আই ফিল আই শুড মিট ইউ, কিন্তু মানে একটু সিকিউরিটি মেনটেন করে আর কি, ফর বোথ অফ আস, তোমার জন্য আমার জন্য, আমরা দুজনেই নজরদারির মধ্যে আছি। ঠিক আছে, যেটা আমি তোমাকে ডিসক্লোজ করতে চাই সেটা আসলে সামনাসামনি করতে হবে, যেটা আমি যে জিনিসটা আমি বলতে চাই তো সেটা বলো। বললাম তো, সামনাসামনি বলতে হবে। আচ্ছা, দেখা হলে বলো। হ্যাঁ, সেটা দেখা হওয়ার জন্যই চাইলে করতেছি। কালকে হতে পারে। তুমি বললে 5 মিনিট ফোনে কথা বলে ফোনে বলবে, এখন বলছো দেখা হলে বলবে। না না, ফোনে এখন আর আমি সিদ্ধান্ত মানুষের চেঞ্জ হয় না, এটা কি সামনাসামনি শোনাতে তোমার জন্য ভালো হবে। আচ্ছা, কোন ইস্যু? পলিটিক্যাল কোনো বিষয় নাকি ফ্যামিলি কোনো বিষয়? তোমার বিষয়। আমার পার্সোনাল বিষয়? ইয়েস। কি সেটা? আমি এখন বলবো না। বানাচ্ছো? হ্যাঁ, বানাচ্ছি, আমার তারপরে সকাল পর্যন্ত টাইম লাগবে। আচ্ছা, উনি কি বললো যে ভুল মানুষ মাত্রই হয়, আমিও ভুল করছি, এর জন্য আমি তোমাকে বা আমি তোমার কাছে সরে যাচ্ছি।
তো তুমি আমাকে মাফ করে দাও, কিংবা আমার রেপুটেশন বর্তমান ডাউন হচ্ছে, আমি পলিটিক্সে বর্তমান খুব ভালো করতেছি, আমাকে ভালো করতে দাও। আশেপাশের মানুষ আমার পিছনে লেগে গেছে, মানুষের খায়া দেয় কোনো কাম নাই, হ্যাঁ মানে তোদের মতো টুকাইদের পিছনে লাগবো। যাই হোক দর্শক বন্ধুরা, এখন আপনারা দেখতে পারবেন আপনার কিভাবে মধ্যরাতে কল দিয়ে এই নারী নেত্রীকে আপনার থ্রেট দেয় এই এনসিপি নেতা তুষার। হ্যাঁ, হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছি, বলো। এটা আপনি কেন করলেন এরকম? আমি কিছু করি নাই ভাই, আমি ঘুমাচ্ছিলাম। দেখেন, এরকম আমি তো আপনাকে বলছি যে আমাদের পার্টি কমিটি দেওয়ার সাথে আমি একদমই ইনভলভ না। আরে তুষার, তুমি আমার কথা শোনো। আমার যেটা মনে হয়েছে, যেটা বলতে চাইছি, সেটা আমি তোমাকে একা রুমে ডেকে কথা বলছি, হুম। বাস শেষ। তাহলে এখন আচ্ছা এখন যে এটা আমার নাম শর্ট হতেছে, আমি জানি না, আমি জানি না ভাই। আমাকে জাস্ট তুমি আমাকে পাঠাইছো, আমাকে ফয়সাল ফোন দিচ্ছে, তো আমি ফোনে ঘুম ভাঙছে, এন্ড দেন আমি লিঙ্কটা শুনলাম। তাহলে আপনার এটা ক্লিয়ার করা উচিত না আপনার জায়গা থেকে? আমার জায়গা থেকে এখন আমি কি করছি? এখন আমি বলো আমাকে কি করতে হবে, কোথায় কি করতে হবে, আমি জানি না তো। আপনি একটা ফেসবুকে কথা যেটা লিখতে পারেন। কি লিখবো বলো? এই ফোন কলে মানে আমার দিক থেকে এরকম কোনো অভিযোগ নাই যেটার কথা বলা হচ্ছে, যৌন হয়রানি। হ্যাঁ, আরেকটা হলো যে ফোন কলটা খুব উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মানে কাটছাট করে ছাড়া হয়েছে। আরেকটা হলো যে এইটা তার কাছে গেল কিভাবে? আই ডোন্ট নো। আমি নির্ঝর নাকি এনাকে আমি চিনি না। আপনি এই প্রশ্ন করবেন যে এটা তার কাছে গেল কিভাবে? এটা তো আমার প্রাইভেসি নষ্ট হয়েছে, মানে উভয় প্রাইভেসি নষ্ট হয়েছে। আপনি এই প্রশ্নটা করলে এই কথাগুলো তুললে আমার মানে আমি হয়ে যাই, বুঝছেন? আমি সেফ হই। এবং এটা আপনার তো দেখেন আমি পলিটিক্সে ভালো করতেছি, এখন এটা বুঝুনি তো অনেকের অনেক লেটার দিয়েছে এবং এটা পরিষ্কারভাবে উত্তরপাড়া থেকে করা হয়েছে কাজটা। কে করছে? তো আপনি আমার ধারণা এটা উত্তরপাড়া মানে ডিজিএফ এরকম কারো কাছ কারো দিক থেকে করা হয়েছে, মানে এটা ওর কাছে যাবে কিভাবে? এক্স্যাক্টলি। মানে আপনার তো আমার ক্ষতি করে কোনো লাভ নেই, বলেন আছে? আমি তোমার ক্ষতি, তুষার, আমি তোমার ক্ষতি কেন করবো? তুষার, তোমার সাথে যা কথা বলার আমি তোমাকে আলাদা রুমে ডেকে নিয়ে কথা বলছি। হ্যাঁ, এখন তাহলে আপনি এই তিনটা জিনিসটা ক্লিয়ার করতে পারেন, তাহলে তো একদম জিনিসটা ভাইরাল হওয়ার আগে এবং আমার বিরুদ্ধে একটা মক ট্রায়াল হওয়ার আগে জিনিসটা ঠান্ডা হবে। দেখেন আমি একদম মক ট্রায়াল আগে। আচ্ছা তুমি, আচ্ছা বুঝছি, আমার নাম এখানে কোথাও আসে নাই। এখন যদি এটা আমি বলি তাহলে এটা আর একটু প্রমিনেন্ট হয়ে যাবে না? না, কিন্তু এটা সবাই বুঝতেছে যে আপনি আপনার ছবি দিতে দেখেন না, আমার নাম এখানে নাই। আমার ভয়েস কয়জন চিনে? ফ্রেন্ডশিপ। না না, এটা বোঝা যাচ্ছে যে আপনি ফ্রেন্ডশিপ। আপনার তো আমাকে এখন সেভ করা উচিত। দেখেন আমি অবশ্যই না, শুনো এখন শুনো। আচ্ছা আমি একটু লেলিন ভাইয়ের সাথে কথা বলে নিই। লেলিন ভাই আমাকে একটু সময় দাও প্লিজ, আমি একা এভাবে কিছু ডিসিশন নিতে পারবো না। আমাদের আমার মাথা এখন কাজ করতেছে না। আমি রাতে বেলা 1টার সময় বাসায় আসছি এনসিপি থেকে। তাহলে আপনি এনসিপি পলিটিক্স করবেন আর আমার ক্ষতি করে আপনার কোনো লাভ আছে বলেন? না না না, আমি তোমার প্লিজ, আমি তোমার ক্ষতি কেন করবো? এই আমার কাছে যদি এই ধরনের কোনো মানে থাকতো, রেকর্ডিং বা কিছু থাকতো, আমি তো সেটা অনেক আগেই দিলাম। মানে আমার ইন্টেনশন থাকলে আমাদের এই কনভারসেশন হয়েছে রোজার মধ্যে, আমি তো তখনই তোমাকে এটা করতাম। এই জিনিসগুলো কি ক্লিয়ার করতে পারেন? হ্যাঁ সেটাই, মানে এখন ওখানে আমার কোনো নাম নাই। এখন আমি খামাখা এটার মধ্যে নাম যদি আমি স্ট্যাটাস দেই, আমাকে ট্রোল করা শুরু করবে মানুষ। এমনিতেই আমার কত রকমের ঝামেলা তুমি তো জানো। তাহলে আমাকে এরকম আমি এরকম বিপদে পড়ে আমি এরকম না, তুমি জিজ্ঞেস করো যে এটা কোন নেত্রী বলছে এনসিপির এরকম কমপ্লেন করছে, তার নাম বলা হোক। যদি তারপরে আমার নাম বলে দেন আমি একটা স্ট্যাটাস দিয়ে দিব যে আমি কি করছি না করছি। Ask them, find it, মানে ওদেরকে বলো নাম ডিসক্লোজ করতে। আমি আসলে আর বেশি কিছু বলতে চাই না, শুধু একটা লাইন কথা বলবো। আমি পুরো ভিডিওটা জুইরা শুধু আপনার একটা জিনিসই পাইছি, সেটা হচ্ছে ভাই তুষার হচ্ছে একটা প্রকৃত লজ্জা। সরি ভাই, আমি না আসলে নিজের মাইন্ডই লাগে ভাই, মানে নামটা পুরো খাইয়ে দিছে ভাই। তুষার নামে যদি কেউ থাকেন সারা দিবেন ভাই, আমার মতো কে কি লজ্জিত। যাই হোক, আমি নামটা আসলে মুখে আনতে চাচ্ছি না, কারণ ভাই নিজের উপরে আসে, কারণ আমার নাম হতো তুষার। তো ওই এনসিপির নেতা উনি বলতেছে যে ওনার নাকি রেপুটেশন ডাউন হবে, এটা হবে সেটা হবে। তো আমি বলতে চাই যে উনি এর জন্য সরি বলতেছে, দ্যাট মিনস তিনি এখন ক্ষমা চাচ্ছে। আর সবাইকে নাকি তিনি বলতে বাধ্য করতেছে নারী নেত্রীকে যে আপনি সবাইকে বলেন যে এটা কাটসিট করে এডিট করে মানুষের মাঝে ভাইরাল করে দিছে আমার রেপুটেশন ডাউন করার জন্য, তাই না? এর জন্য আমি সরি। তো এখন যদি আপনার ঠিক একই ঘটনা, মানে
5ই আগস্টের কোটা আন্দোলনকে কেন্দ্র করে শেখ হাসিনা সেখানে কোনো ভুল ছিল না, সেটা এখন এসে আমরা একদম স্পষ্টভাবে বুঝতে পারতেছি। তারপরও বলতেছি, যদি শেখ হাসিনা এসে বলে যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে আই এম সরি, আমি বুঝতে পারি নাই, আমার ভুল হয়ে গেছে, আমার কথাবার্তার মাঝে অনেক ভুল ভ্রান্তি ছিল, আমার নেতা কর্মীদের প্রচুর পরিমাণের হিউজ পরিমাণের ভুল ভ্রান্তি ছিল, তার জন্য আমি সরি। এখন যদি সরি বইলা কি আপনার শেষ করে দিবেন, তাহলে শেখ হাসিনা যদি এক সরি বলে, তাহলে কি শেখ হাসিনার রেপুটেশন যেভাবে ডাউন করছেন বা আওয়ামী লীগের রেপুটেশন যেভাবে খায়া দিছেন, সেগুলো কি কামব্যাক করতে দিবেন বা সেগুলো কি আপনারা ফিরে দিতে দিবেন বা পারবেন? কে পারবে, কে দিবে বলেন তো? যদি এক সরির মাধ্যমে সমস্ত কিছু সমাধান হয়ে যায়, আপনি কত বড় পাপ করছেন, কোনো আইডিয়া আছে? আমি দিন শেষে সাধারণ জনগণের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই। আপনারা অনেকেই বলছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা, বিএনপির নেতাকর্মীরা নারীদের শরীরের উপরে প্রচুর পরিমাণের আগ্রহ, মানে অনেকটা নারীদের কিভাবে আপনার 3 বেলা মানুষ যেভাবে খাওয়া দাওয়া করে ঠিক একইভাবে নারীদেরকে কিভাবে ইউজ করে আওয়ামী লীগ আর বিএনপি বা এনসিপি কয়দিন ধরে আসছে বলেন তো? শুক্র 8 দিন। আর এর ভিতরেই মানে এগুলো মুখেও আনতে চাই না। সাধারণ জনগণের উদ্দেশ্যে একটা কথাই বলবো ভাই, যদি দেশের ভালো চান তাহলে এনসিপি কে কঠোরভাবে শায়েস্তা করতে হবে, এটা ছাড়া অন্য কোনো বিকল্প বর্তমান নাই। আর আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর কথা যদি বলি, সেনাবাহিনী কি এগুলো দেখতেছে না? সেনা প্রধান তো মিস্টার ওয়াকার বলছে, আমাদের কাছে তো ওয়াদা করছে যে আমি আপনাদের কাছে ওয়াদা করলাম বাংলাদেশের সার্বভৌমত্ব সমস্ত কিছুর দায়িত্ব আমরা নিলাম। তাহলে বর্তমানে এই যে এই ধরনের ঘটনা যেগুলো ঘটাইতেছে, এগুলো কি দেখতেছে না? তারপরও এদের হাতে নাকি দেশ নিরাপদ, এক শ্রেণীর মানুষ এই ধরনের কথাবার্তা বলবে, আর উল্টো দিকে সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো ভূমিকা আনবে না, কোনো প্রতিবাদ জানাবে না। তাহলে এগুলোর প্রতিবাদ করবে কে? এগুলো সবাই তো ওই যে ন্যাংটা সুলেমানের অবস্থা। কারণ ন্যাংটা সুলেমানেরও মনে করেন কয়েকদিন পর গোপন ভিডিও ফাঁস হয়, এর উত্তরসূরি যে বাজার আছে এদেরও আপনার গোপন ভিডিও মনে করেন ফাঁস হচ্ছে, শুধু একজন ব্যক্তি বাদে, সেটি হচ্ছে আপনার সাংবাদিক ইলিয়াস। হি ইজ দ্য ম্যান। এই একটা মানুষের ক্যারেক্টার বাদে সব কটাই মনে করেন জানোয়ার, সব কটাই এ টু জেড আপনার সাংবাদিক ইলিয়াসের মাদা বাঙ্গায় খাচ্ছে মনে করেন এই পিনাকি, এই কনক সরোয়াররা, দেখতে পারবেন। দর্শক বন্ধুরা, আর কিছু বলতে চাচ্ছি না, তবে বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন। এবং সামনের নির্বাচনকে কেন্দ্র করে আপনার মূল্যবান ভোটটি আপনি লুচ্চাদের দিবেন নাকি কাদের দিবেন, বা আপনার একটা ভোটই নির্ধারণ করে দিবে যে আগামী বাংলাদেশটা আপনি কাদের হাতে তুইলা দিতেছেন, কে হবে আপনার শাসক, কে হবে আপনার অভিভাবক, এটা কিন্তু আপনি ডিসাইড করবেন। অতএব সাবধান। কেমন? আপনার ছেলে মেয়ে সাবধানতা থাকবে তো? স্কুল কলেজে ভালোভাবে যেতে পারবে তো? এই এনসিপির হাতে ক্ষমতা গেলে দেখতে পারলেন এদের যৌনতা কিভাবে মনে করেন শ্বশুরি দেয়। কিছু আর বলার নেই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।